আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুন ইরশাদ আখি। শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম জোরদারের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার রওনক জাহানের সভাপতিত্বে শরীয়তপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল শরীয়তপুর পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান প্যারেড পরিদর্শন করেন। মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাগত প্রস্তুতি পর্যালোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু সিয়াম, জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ সহ অন্যান্য ইউনিটের ইনচার্জরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরার সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খয়ের, জেলা বিএনপির সদস্য শিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান পলাশ এই সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এদিকে নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে গতকাল অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ১৩,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। এই অভিযানে সহযোগিতা করেন ক্যাব সভাপতি বিল্লাল খান। নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জান্নাতুল মাওয়া নামের ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার রবিউল শিকদার রবিকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল এই আদেশ দেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শেখ সামিদুল ইসলাম। জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু জানান, গত ২০ জুলাই জান্নাতুল মাওয়াকে নিয়ে রামচন্দ্রপুর বাজার থেকে বাড়িতে আসেন বাবা মফিজুর রহমান। বাজার থেকে নুডলস আনার পর জান্নাতুলের মা নুডলস রান্না করে খাওয়ার জন্য জান্নাতুলকে ডাকাডাকি শুরু করেন। জান্নাতুল মাওয়ার কোনো সাড়া শব্দ না পেয়ে তার বাবা ও মা আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে রবিউল শিকদারের টিনশেদের বসতঘরের খাটের উপর থেকে জান্নাতুল মাওয়ার অচেতন শরীর দেখতে পান। পরে জান্নাতুলকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২১ জুলাই জান্নাতুল মাওয়ার বাবা রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমান বাদী হয়ে রবিউল শিকদার রবিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। গোপালগঞ্জে ৬৪,১২৩ পিস ইয়াবা ও নগদ টাকাসহ উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লা নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শহরের এলজিডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের এলজিডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৬৪,১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নগদ
4,55,000 টাকা ও মাদক পরিবহনের কাজে মাইক্রোবাসটি জব্দ করা হয়। পুলিশ জানায়, উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় 10টিরও বেশি মাদক মামলা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।